হ্যালো, আজকে আমরা ফাইনাল ভার্ব নন ফাইনাল ভার্ব শিখবো। ফাইনাল ভার্ব কি? ফাইনাল ভার্ব হলো মূলত যদি বলি এটা একটা মেইন ভার্ব, এটা মেইন ভার্ব এটা। আর এটা তোমার কি হয়, চেঞ্জ ফর্ম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। একটা সাবজেক্ট অনুসারে চেঞ্জ ফর্ম হয়। ফর্ম কি চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এখন যদি আমরা বলি শো টেন্স, এরাও টেন্স শো করে এবং চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। তা আমাদের মনে রাখতে হবে ফাইনাল ভার্ব কি? ফাইনাল ভার্ব মূলত আসলে মেইন ভার্ব কোন সেন্টেন্সে যা তোমার চেঞ্জ করে, ফর্ম চেঞ্জ করে কি হয় অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অনুসারে ফর্ম চেঞ্জ করে। এখন আমরা যদি এক্সাম্পল দেখি, ব্রাইন লাইকস রানিং ইন দ্য ম্যারাথন। আর ব্রাইন কি? ব্রাইন হলো তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তাহলে কি এস বাই ইয়েস আসছে, রাইট? এস বাই ইয়েস আসছে। এখন যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিই, সাবজেক্ট বদলে যদি ব্রাইনের বদলে যদি আমরা দিই দিয়ে দিলে তাহলে কী হয়ে যায়, লাইকস থেকে লাইক হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ফর্ম চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, সাবজেক্ট ব্রাইন থেকে তোমার যদি এখন এসে পড়ে তাহলে লাইকসও থাকতেছে, তখন থাকতেছে লাইক। তার পাশে আরেকটা ভার্ব আছে রানিং। দেখো আরেকটা ভার্ব রানিং, আমার রান থেকে আসছে রানিং, রানিং। দেখো রানিং কিন্তু একই আছে। রানিং প্রথমে দেখো ব্রাইন যখন ছিল তখনও রানিং ছিল, দিয়ে আসার পরও রানিংয়ে আসে। বাট লাইকসটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইকসটা ব্রাইন যখন ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন কী ছিল, লাইকস ছিল। আর যখন ব্রাইনের মধ্যে দিয়ে আসছে তখন কী হচ্ছে, লাইক হয়ে যাচ্ছে। মানে কি তার ফর্ম চেঞ্জ হচ্ছে। তাহলে আমার ফার্স্ট সত্যটা মানতেছে এটা। সেকেন্ডলি শো টেন্স শো করবে এবং চেঞ্জ হতেও পারে ও না হতে পারে। শো টেন্স করবে কেউ, দেখো লাইকস দেখে আমার কী বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে এটা বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর তার মানে কি আমাকে এটা শো টেন্স শো করতেছে তোমার। আমরা যখন এই লাইকসটা তাহলে ফার্স্ট রুলসটা তোমার ব্রাইনে সাবজেক্ট বদলে যদি চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে কি ফর্মও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্ট রুলসটা মানছে, সেকেন্ড রুলসটা মানছে কি টেন্স শো করতেছে। বাট আমরা যদি আরেকটা ভার্ব দেখি, আমার সেকেন্ড ভার্বটা দেখো ব্রাইন যখন ছিল তখন রানিং ছিল, দিয়ে যখন ছিল তখন রানিং ছিল। এবং শুধু এই ভার্বটা দিয়ে আমরা টেন্স শো করতে পারতেছি না, আমরা বুঝতেছি না যে এটা কোন টেন্স বোঝাচ্ছে। ঠিক একেবারে তা বোঝাচ্ছে যে ফাইনাল ভার্ব কোনটা। এখানে ফাইনাল ভার্ব হলো লাইকস হলো এখানে ফাইনাল ভার্ব। কারণ ফাইনাল ভার্ব তার দুইটা রুলস মানছে, কারণ তার চেঞ্জ ফর্ম করছে কি সাবজেক্ট অনুসারে, আর টেন্স শো করছে। কারণ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা বুঝতেছি, এটা দেখে বুঝতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই দুইটা সত্য যেহেতু পূরণ করছে তার মানে কি এটা ফাইনাল ভার্ব লাইকসটা। বাট এটা পূরণ করতেছে না। আর এটা পূরণ না করলে এটা কী বলা হয়, আমরা সেকেন্ড পেজে যাব। নন ফাইনাল ভার্ব কী করবে? নন ফাইনাল ভার্ব যে ভার্বটা তোমার ডোন্ট চেঞ্জ ফর্ম, ডোন্ট শো টেন্স, তাহলে কি এটা ফর্ম চেঞ্জ করবে না আর টেন্স শো করবে না। যেমন ফর এক্সাম্পল যদি আমরা দেখি, জ্যাক লাভ সুইমিং ইন দ্য সামার, আই লাভ সুইমিং ইন দ্য সামার। জ্যাক ওখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বাই এস আসছে। আর আই যেহেতু জ্যাকের পরিবর্তে আমি সাবজেক্ট যদি চেঞ্জ করে দিছি, আমি আই করে দিছি, তাহলে লাস্ট হচ্ছে বসে। তার মানে কি এই দুটো ফাইনাল ভার্ব। এখন নন ফাইনাল ভার্ব কোনটা? নন ফাইনাল দেখো ডোন্ট চেঞ্জ ফর্ম চেঞ্জ করবে না এবং ডোন্ট শো টেন্স। দেখো আমরা যদি একটা ভার্ব পেলাম লাভস, একটা ভার্ব সুইমিংটা দেখি। দেখো জ্যাক যখন ছিল তখন সুইমিং ছিল, আইএনজি ছিল, যখন আই আসছে তখনও সুইমিং, তার কোনো ফর্ম চেঞ্জ করিনি। ইভেন তোমার দেখো শুধু সুইমিং দিয়ে তুমি কোনো বুঝতেছো না যে এটা কোন টেন্স, বা এখানে বুঝতেছো কোন টেন্স। তার মানে টেন্স আমার
শো করতেছে না, টেন্স শো করতেছে না, আর ফর্মও চেঞ্জ করতে, তার মানে কি এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বুঝবো কোনটা নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আমরা বুঝবো যে নন ফাইনাইট ভার্ব যেটা তোমার ফর্ম চেঞ্জ করবে না সাবজেক্ট অনুসারে যদি ফর্ম চেঞ্জ না করে তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব, আর যদি টেন্স শো না করে তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। তার মানে কি সুইমিং আর এখানে সুইমিং, এই দুটো তোমার কি সাবজেক্ট অনুসারে চেঞ্জ হচ্ছে না, এই দুটো তোমার শো করছে না, টেন্স শো করছে না, তখন বোঝা যায় যে এই দুইটাই তোমার নন ফাইনাইট ভার্ব। জ্যাক লাভস, আই লাভস, বাট এটা দেখো লাভ চেঞ্জ হচ্ছে, ফর্ম চেঞ্জ হচ্ছে, এস বাই এস এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি এটা ফাইনাইট ভার্ব। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব পুরোটাই ডিফারেন্ট, দুইটাই এটা হচ্ছে। আমরা কয়টা পড়বো এখন, তাদের টাইপস নন ফাইনাইট ভার্বের টাইপস আছে 3 টাইপস নন ফাইনাইট ভার্ব। ফার্স্ট ওয়ান জেরান, সেকেন্ড ওয়ান পার্টিসিপল পাস্ট আর প্রেজেন্ট can be V1 or ভার্বের বেস ফর্ম, or can be তোমার V1 plus ing, আর এটা V2 বা বুঝবে। ইনফিনিটিভস, থার্ডটা ইনফিনিটিভ, তার মানে কি তোমার নন ফাইনাইট ভার্ব 3 টাইপস, দে আর জেরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই 3টা। আর জেরান কি তোমরা জানবো। জেরান হলো ভার্ব দ্যাট ভার্ব অ্যাট লাইক আ নাউন, মানে কি যে ভার্বটা নাউনের মতো কাজ করবে, নাউন হিসেবে বসবে, বাট সেটা ভার্বই থাকবে, ভার্ব বা নাউন হিসাবে বসবে সেটা। মনে করো এখানে দেখো এক্সাম্পল দেখি, সিঙ্গিং ইজ হার ফেভারিট হবি। দেখো সিং এটা ভার্ব, আমার রাইট, আইএনজি দিয়ে দিল, এর সাথে আইএনজি দিয়ে দিল, তোমার কী হয়ে যায়, সিঙ্গিং হয়ে যায়, তাও ভার্ব থাকে। বাট যখন আমরা সিঙ্গিংটা প্রথমে বসাচ্ছি তোমার এটা নাউন হচ্ছে। যদি বলি হয় তার ফেভারিট হবি কি, সিঙ্গিং, হোয়াট ইজ আওয়ার ফেভারিট হবি, হোয়াট দিয়ে প্রকাশ করলে কী পাচ্ছি আমরা, সাবজেক্ট পাচ্ছি। সাবজেক্ট এখানে নাউন বসে, তার মানে কি এটা নাউন হিসেবে কাজ করতেছে, যেহেতু নাউন হিসেবে কাজ করতেছে ভার্ব, তাহলে জেরান ইজি। দেখো এটা ভার্ব, যে ভার্বটা হলো তোমার এই যে সিং হলো ভার্ব, তাছাড়া আইনজি দিলে সিঙ্গিং হয়ে যায়। আর সিঙ্গিং তোমার কী হিসাবে কাজ করতেছে, নাউন হিসেবে কাজ করতেছে। কারণ আমরা যদি করি হোয়াট ইজ হার ফেভারিট হবি, সিঙ্গিং, হোয়াট দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট বসে নাউন, তাহলে নাউন আমার যেহেতু সিঙ্গিং নাউন হয়ে যাচ্ছে, ভার্ব নাউন হয়ে যাচ্ছে, তাহলে কি এটা হবে জেরান। ঠিকভাবে আমরা ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াক হলো ভার্ব। আর যদি বলি হোয়াট ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাহলে আমরা বলতে পারি ওয়াকিং, ওয়াট দিয়ে কোশ্চেন করাতে তোমার কি সাবজেক্ট পাচ্ছি, আর সাবজেক্ট পেলে আমরা জানি কি নাউন পাই, আমরা নাউন। যদি আমরা ওয়াট দিয়ে কোশ্চেন করছি সাবজেক্ট পাইছি তাহলে নাউন, তাহলে একটা ভার্ব যদি নাউন হিসাবে বসে তাহলে সেটা হবে জেরান। ভেরি ইম্পর্টেন্ট, আমার অনেক ইজিভাবে বোঝা যায় যে জেরান ভার্ব দ্যাট অ্যাক্টস লাইক আ নাউন হিসেবে কাজ করলেই সেটা হবে জেরান, এখন লাস্ট এক্সাম্পলটা দেখি, লোকি লাইকস ক্যাম্পিং ইন সামার, লোকি লাইকস ক্যাম্পিং ইন সামার। দেখো হোয়াট লোকি লাইকস ইন সামার, ক্যাম্পিং, তোমার হলো ক্যাম্প থেকে ক্যাম্পিং আসছে, ক্যাম্প হলো ভার্ব, ক্যাম্পিং হলো তোমার কি তোমার এটা হবে আইনজি, ক্যাম্পিং ওটা ভার্ব থাকে। বাট দেখো আমি যদি কোশ্চেন করি হোয়াট ডাস লোকি লাইকস ইন সামার, তাহলে আমরা আস্তে আস্তে হোয়াট দিয়ে কোশ্চেন করতেছি আমরা, আর হোয়াট দিয়ে কোশ্চেন করলে কী পাই আমরা, নাউন পাই। আর নাউন যেহেতু তোমার ভার্ব, একটা ভার্ব নাউন হিসেবে কাজ করতেছে, সেটা হবে জেরান। সিম্পল। যদি আমরা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করি বা তোমার ইয়েতে কোশ্চেন করি ওয়ার্ড বা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে যদি আমরা পাই না অ্যান্সার পাই, তাহলে নাউন হবে। আর সেটা যদি ভার্ব থাকে, দেখো ক্যাম্পিং ওয়ান কাইন্ড অফ ভার্ব, এটা ভার্ব, আর ভার্বটা তোমার যদি তোমার নাউন হিসেবে বসছে, তাহলে সেটা হবে জেরান। আমরা তারপর যাবো পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল।
পাস্ট পার্টিসিপল দেখো, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা V2 বললাম, আর প্রেজেন্ট পার্টিসিপল V1 or base form, or it can be তোমার V1 plus ing. They have decided to leave. They have decided. দেখো হ্যাভটা আমরা জানি, হ্যাভটা তোমার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করি তাহলে হ্যাজ হয়ে যাবে, তাহলে এটা ফাইনাইট ভার্ব আমরা বুঝছি। ফাইনাইট ভার্ব কোনটা? এটা ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব এটা বুঝে যাচ্ছে, কারণ এটা তোমার দে বা সাবজেক্ট চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে না। এখন দেখো এটা পার্টিসিপল, দেখো V2 ইজি, এটা V2, যেহেতু V2 বসছে তাহলে আমরা V3 বলতে পারবো, V2 বা পাস্ট পার্টিসিপল V3, এটা আসলে V3 বসছে, তাহলে সেটা আমরা এটা পাস্ট পার্টিসিপল আসলে V3, সরি এটা V3 হবে। আর যেহেতু এটা দে হ্যাভ ডিসাইড টু লিভ, তাহলে V3 বসে, তাহলে কি এটা হবে পার্টিসিপল। ঠিক একইভাবে কিন্তু এখানে কোনো কিছু বলেন যে নাউন হিসেবে বসতে হবে, এটা কিন্তু ভার্ব হিসেবে বসবে, বাট এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে বসবে, নন ফাইনাইট ভার্ব, কারণ এটা মেন ভার্ব হলো এটা, আর এটা তোমার মেন ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বে যদি পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে সেটা হবে পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। এ নার্স গিভ এ ওয়ার্ম ক্লথ, গেভ, দেখো এখন নার্স গেভ, এটা যদি এটা সাধারণত চেঞ্জ করা যাবে, বাট এটা ওয়ার্ম হলো পাস্ট পার্টিসিপল ওয়ার্ম পাস্ট পার্টিসিপল ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। এছাড়া এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে ওয়ার্ম, ইডি আসছে ওয়ার্ম, তাহলে এটা পার্টিসিপল পড়ছে। যেহেতু আমরা পাস্ট নিয়ে কোনো ভার্ব পাইলে সেটা অবশ্যই আমাদের পার্টিসিপলে পড়বে। আমরা V2 বা V3 যাবে কিছু পাইলে, আমরা ভার্ব যদি পাই, সেটা যদি আমরা নন ফাইনাইট ভার্ব হয়, কারণ এটা মেন ভার্ব এটা এসে পড়ছে। আরেকটা ভার্ব ওয়ান কাইন্ড তুমি বলবো এটা অ্যাডজেক্টিভ, বাট এটা ওয়ান কাইন্ড ভার্ব। ওয়ার্ম কি? ওয়ার্ম ভার্ব, তারপর ওয়ার্ম ক্লথ, ওয়ার্ম ক্যান বি আবার অ্যাডজেক্টিভ হতে পারে। ওয়ার্ম সাথে ইডি দিলে ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, এটা ভার্ব হিসেবে কাজ করে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, বাট এখানে যদি ভার্ব হিসেবে ধরি তাহলে এটা নন ফাইনাইট ভার্ব আসতেছে, আর নন ফাইনাইট ভার্বে এটা ইডি যদি আসে সেটা পার্টিসিপল। আর আমরা আগে বলছি পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল হবে, তাহলে বোঝা গেল যে ডিসাইডেড আর ওয়ার্ম এই দুইটা হলো পার্টিসিপল। ইনফিনিটিভ কিছুই না, ইজি একটা, যে টু এর পর ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে V1, উই ক্যান সে V1 বেস ফর্ম। যেমন এক্সাম্পল টু ওয়াক, টু প্লে, টু সুইং, আমরা এগুলোর ক্ষেত্রে আমরা কী বলতে পারবো? এগুলো ইনফিনিটিভস, এগুলো, কারণ এগুলো 2 প্লাস ভার্বের বেস ফর্ম। ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে যে 2 প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে কী হবে? ইনফিনিটিভ। অনেক ইজি। দেখো ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে জেনের ক্ষেত্রে আমরা দেখলাম যে তোমার জেনের ক্ষেত্রে আমরা কী দেখলাম? আমরা দেখলাম যে ভার্ব যেটা অ্যাট লাইকস নাম, তারপর দেখলাম V2 আর V3 বা V1 প্লাস আইএনজি, অ্যান্ড টু এর সাথে যদি তোমার ভার্বের বেস ফর্ম থাকে তাহলে সেটা হবে ইনফিনিটিভস। যেমন টু প্লে, টু ওয়াক। ফর এক্সাম্পল যদি এক্সাম্পল দেখি আমরা, স্যাম ওয়ান্টেড টু বিকাম এ ফুটবলার। ওয়ান্টেড কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ তোমার বলতে পারো যে ফাইনাইট ভার্ব, কারণ এটা টেন্স শো করছে। এমন বলতে পারো যে স্যার সাবজেক্ট চেঞ্জ করলে তো এটা চেঞ্জ হচ্ছে না, বাট সেকেন্ড রুলসটা তো মানছে। সেকেন্ড রুলসটা কি? শো টেন্স শো করতেছে, তাহলে কি এটা ফাইনাইট ভার্ব। এখন তারপরে দেখো টু বিকাম, দেখো এটা নন ফাইনাইট ভার্ব, এটা ভার্ব প্লাস টু বিকাম মানে কি ইনফিনিটিভস এটা। আর ইনফিনিটিভস আমরা পড়ছি কি? 2 প্লাস ভার্বের বেস ফর্ম, বিকাম হলো বেস ফর্ম, আর তোমার V2 হলো বিকেম, আর V3 হলো বিকাম। আবার আই প্ল্যান টু ট্রাভেল রাশিয়া। প্ল্যান এটা কিন্তু শো টেন্স শো করতেছে, তার মানে কি এটাও ইনফিনিটিভ। আমি বলছি জানো কি, যে চেঞ্জ ফর্ম অ্যাকর্ডিং টু সাবজেক্ট আর একটা শো টেন্স, যে কোনো দুইটা করলেই সেটা হবে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব।
তারপরে দেখো এটা কোনো টেন্স শো করতেছে না, এটা কোনো ফর্ম চেঞ্জও করতেছে না সাবজেক্ট অনুসারে, এখন সাবজেক্ট। আবার এটা কি এটা নন ফাইনাল ভার্ব, নন ফাইনাল ভার্বের মধ্যে কোনটা? 2 প্লাস ভার্বের বেস ফর্ম, যেহেতু 2 প্লাস ভার্বের বেস ফর্ম তাহলে সেটা ইনফিনিটিভস। The best time to visit in winter. The best time visit in winter. দেখো এখন টু ভিজিট এটাও তোমার কী হবে? টু ভিজিট এটাও ইনফিনিটিভস। এটাও এখানে হবে ইজ, বেস্ট টাইম টু ভিজিট ইজ উইন্টার। তাই ইনফিনিটিভ আমরা বললাম ইনফিনিটিভ হলো তোমার নন ফাইনাল ভার্ব, যদি তোমার 2 প্লাস ভার্ব বেস ফর্ম থাকে তাহলে সেটা হবে ইনফিনিটিভস। এখন আমরা প্র্যাকটিস করব ফাইনাল ভার্ব নন ফাইনাল ভার্ব কীভাবে বাই করবো। দেখো হি রানস এ ভেরি ফাস্ট, হি রানস, দেখো এখানে ভার্ব আছে কয়টা? একটাই ভার্ব আছে, আর এটাই মেইন ভার্ব হিসেবে কাজ করছে। দেখো হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে তোমার কি এস বা ইয়েস আসছে, তার মানে কি এটা ফর্ম চেঞ্জ করছে, তার মানে কি এটা ফাইনাল ভার্ব। এটা ইজি, কারণ তোমার সাবজেক্ট অনুসারে চেঞ্জ করে ফেলছে তার নিজের ফর্মটা। সে রান ছিল, আগে ছিল সে রান, এখন হয়ে গেছে তোমার কি রানস, কারণ সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনইভাবে রিডিং বুকস মেক্স ইউ ওয়াইস। এখন দেখো মেক্স একটা ভার্ব, রিডিং একটা ভার্ব। এখন মেইন ভার্ব কোনটা? আমরা দেখতেছি যে রিডিং বুক মেক্স দ্য এস বাই ইয়েস ফর্ম চেঞ্জ করছে, ইভেন এটার টেন্স শো করছে, দুটাই সত্য মানতেছে। এটা হলো তোমার কি চেঞ্জ ফর্ম শো টেন্স, তাহলে এটা কি ফাইনাইট ভার্ব। একটা সত্য মানলেও হয়, সেখানে দুটো সত্যই মানতেছে, সেটা মেক্স দুটো সত্য মানতেছে, এটা ফাইনাইট ভার্ব অবশ্যই বলতে পারবো। এখন দেখো আরেকটা ভার্ব হলো রিডিং, আমি বলতে পারবো স্যার এটা তো রিডিং এখানে নাউন হিসেবে কাজ করছে। এক্স্যাক্টলি এটা নাউন হিসেবে কাজ করতেছে, এবং এটা তোমার তোমার ফর্ম চেঞ্জ করতেছে না সাবজেক্ট অনুসারে, ইভেন এটা টেন্স শো করতেছে না। যেহেতু টেন্স শো করতেছে না তাহলে আমরা বুঝবো যে এটা নন ফাইনাইট ভার্ব। অ্যান্ড নন ফাইনাইট ভার্বের মধ্যে কোনটা আমাদের মনে আছে? জেরানের ক্ষেত্রে যে তোমার ভার্ব দ্যাট অ্যাডস লাইক এ নাউন, সেটাই। আমি বলতে বলতো এটা আইএনজি আছে, বাট আইএনজি মেন কথা না, জেরানের মূল তথ্য ছিল যে সে নাউন হিসেবে কাজ করবে, এটা নাউন হিসেবে কাজ করতেছে, তার মানে কি এটা পার্টিসিপল অবশ্যই হবে না, কারণ আইএনজি থাকা সত্ত্বেও। আইএনজি কারণ কী জানো? আইএনজি যখন এই দেখো আইএনজি এখানে ছিল, আমি বলছিলাম যে V1 প্লাস আইএনজি, বাট এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট এইটা, কারণ এটা নাউন হিসেবে আসে, বাট এখানে বলিনি যে V1 প্লাস আইএনজি নাউন হিসেবে থাকবে। নাউন বাদে যে কোনোভাবে থাকলেই সেটাই হবে তোমার পার্টিসিপল, এখানে নাউন হিসেবে থাকা যাবে না, আর নাউন হিসেবে থাকবে জেরান। যেহেতু এটা নাউন হিসেবে কাজ করছে, সেটা হবে জেরান। দ্য ব্রোকেন গ্লাস ওয়াজ অন দ্য টেবিল, এখানে ভার্ব কোনটা বা কয়টা ভার্ব? দুইটা ভার্ব, ব্রোকেন একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব। এখন দেখো আমরা ওয়াজে দেখে যাই, ওয়াজ কিন্তু তোমার কি টেন্স শো করতেছে, ওয়াজ শো টেন্স, কারণ এটা টেন্সটা শো করতেছে, কারণ এটা তোমার একটা V2 মতন কাজ করতেছে। আর এটা তোমার আবার এটা তোমার জন্য কি দ্য ব্রোকেন গ্লাস, আর গ্লাসেস দিয়ে দিলে কি হতো? ওয়ার হতো। যদি গ্লাসেস দিয়ে দিতাম ওয়ার হয়ে যেত, ওয়ার। তার মানে কি এটা তোমার ফর্ম চেঞ্জও করতে পারে, এটা ফাইনাইট ভার্ব। দ্য ব্রোকেন গ্লাস অ্যান্ড দ্য ব্রোকেন, এটা তোমার কি এটা V3 দ্য ব্রোকেন গ্লাস। আর এটা দেখো এটা কি হিসেবে কাজ করতেছে? এটা পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। আমাদের মনে আছে যে পার্টিসিপলের ক্ষেত্রে আমাদের পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমাদের
যে যে ভার্ব তোমার পাস্ট পার্টিসিপল কাজ করতেছে সেটা তোমার গ্লাসেস হবে, ব্রোকেন গ্লাস। আমি বলতে পারবো যে ব্রোকেন গ্লাসেস, দেখো এটা অ্যাডজেক্টিভে কাজ করতেছে, নাউন হিসেবে কাজ করতেছে না, নাউন হিসেবে কাজ করতেছে গ্লাসেস, গ্লাস, বাট ব্রোকেন হলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আর গ্লাস কিন্তু নাউন হিসেবে কাজ করতেছে, যেহেতু নাউন হিসেবে কাজ করতেছে না, তুমি বলতে পারো না যে এটা জিরান। এখন একটাই হচ্ছে জিরান পার্টিসিপল আর তোমার কি ইনফিনিটিভস। ইনফিনিটিভস তো 2+ ভার্ব বেস ফর্ম, আর জিরান তো তোমার নাউন হিসেবে কাজ করবে, নাউন হিসেবে কাজ করতেছে না, পার্টিসিপলে বাঁচে, অবশ্যই এটা পার্টিসিপল হবে, কারণ এটা V3 আছে, এটা পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল বলতে পারবো। তারপর এটা আমরা দেখি, যদি শি ইজ রিডিং এ নভেল, শি ইজ এটা ভার্ব, রিডিং এটা ভার্ব। ঠিক সেমভাবে ইজ তোমার ফর্ম চেঞ্জ করতে পারে, ইজ তোমার টেন্স শো করতে পারে, এটা ফাইনাল ভার্ব, এটা আমরা কমন আগেও আলোচনা করছি এমন এটা। আর এটা রিডিং তুমি যদি শি এর জায়গায় আই দাও, শি এর জায়গায় তুমি যদি অন্য কারো ব্যক্তির নাম দাও, রিডিংই থাকবে, রিডিং কোনো চেঞ্জ হবে না। ইভেন তুমি শুধু রিডিং শব্দটা দিয়ে তুমি কখনো টেন্স শো করতে পারবে না, বা টেন্স তুমি বুঝবা না কোন টেন্সে আছে। তার মানে এটা কি নন ফাইনাল ভার্ব। নন ফাইনাল ভার্বের মধ্যে এটা কোনটা? আর নন ফাইনাল ভার্বের মধ্যে এটা কোনটা বসবে? দেখো নন ফাইনাল ভার্বের মধ্যে এটা রিডিং, শি ইজ রিডিং বুক, এটা কখনো নাউন হিসেবে কাজ করতেছে, আমরা ফার্স্ট হচ্ছে জিরান দিয়ে ঘুরবো, নাউন হিসেবে কাজ করতেছে অবশ্যই না। নাউন এখানে নাউন হলো এটা, এখানে নাউন হতে পারে, ইট ক্যান বি তোমার নভেল হতে পারে, বাট রিডিং কিন্তু নাউন না, রিডিং ভার্ব। তার মানে কি জেনারেল হিসেবে কাজ করতেছে না, আবার 2+ ভার্বের বেস ফর্মও নাই। তার মানে কি এই রিডিংটা তোমার কি পার্টিসিপল হিসেবে কাজ করতেছে, পার্টিসিপল কি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করতেছে, এটা কি পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। আর এটা কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি। লাস্ট ওয়ান, দ্য ফলিং লিভস কভার দ্য গ্রাউন্ড, দ্য ফলেন লিভস কভার, এই দুটো নাউন, সরি এই দুটো ভার্ব, ভার্বে দেখো এটা কভার, এটা টেন্স শো করছে, শো টেন্স। যদিও তুমি যদি সাবজেক্ট চেঞ্জ করে দাও কভারই থাকবে, বাট একটা সত্য রুলসটা মানছে, সেকেন্ড রুলসটা মানতেছে। তার মানে কি যেহেতু সেকেন্ড রুলসটা মানছে, একটা রুলস মানছে, তাহলে এটাই হবে ফাইনাল ভার্ব, বা ইউ ক্যান সে মেইন ভার্ব। আর ফলেন দেখো, ফলেন লিভস, এখানে ফলেন তোমার কী হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ। লিভস তো তোমার কি নাউন, এটা মডিফাই করছে কি ফলেন, যেহেতু ফলেনকে লিভসকে মডিফাই করছে, মানে নাউনকে মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন না। তার মানে কি এটা জেরান না, আবার 2+ ভার্ব বেস ফর্ম নাই, এটা ইয়েও না তোমার ইনফিনিটিভস না, তোমার একটা আছে পার্টিসিপল। আর এটা তোমার টেন্স শো করছে না, এটা ফর্ম চেঞ্জও করছে, নন ফাইনাল ভার্ব, এটা টেন্স শো করছে না, এটা এখন এটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট অনুসারে টেন্স শো করছে, মানে চেঞ্জ করছে না, আর টেন্স শো করছে না, নন ফাইনাল ভার্ব। আর এটা তোমার এটা পার্টিসিপল, কারণ এটা V3 হিসেবে কাজ করছে। আশা করি এর মাধ্যমে তুমি বুঝে গেছো যে তোমার ফাইনাল ভার্ব আর নন ফাইনাল ভার্ব কী, এবং তাদের টাইপস কী, এবং তাদের এক্সাম্পল দিয়ে তুমি বাইর করতে পারবা ইজিলি কোনটা নন ফাইনাল ভার্ব, কোনটা ফাইনাল ভার্ব, ইভেন তাদের জেরান, পার্টিসিপলস এবং ইনফিনিটিভস ইজিলি বাইর করতে পারবা।